অবশেষে দেশের সার্বভৌমত্ব, দেশের সার্বিক পরিস্থিতি, মানবিক করিডোর সহ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে নানা মহলে যে একটা কুচক্র সংগঠিত হচ্ছিল সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট, যে সেনাবাহিনী কি করবে, সেনাবাহিনী আসলে কোন দিকে যাচ্ছে, সেনাবাহিনী ডক্টর ইউনূসের পতন চায় কিনা, সেনাবাহিনী কেন নির্বাচন চাচ্ছে, সেনাবাহিনী কেন রাজনীতিক কথা বলছে, এমন কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে নানা ধরনের মানে সমালোচনার সৃষ্টি করেছে, অনেক ক্ষেত্রে আলোচনারও জন্ম দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি স্পষ্ট একটা বক্তব্য দিয়েছে সেনাবাহিনী। অনেকেই মনে করছিলেন যে সেনাবাহিনী এমন পর্যায়ে যাচ্ছে যেটা দেশের জন্য ক্ষতি হবে। অনেকেই আবার সরকার, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোরও চেষ্টা করেছেন। অনেকেই এমনভাবে উপস্থাপন করেছেন যে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী বাংলাদেশ দখল করে নিচ্ছে, অথবা ভারতের সাথে আতাত করে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনভাবেও গুজব ছড়ানো হয়েছে। সর্বশেষে সেনাবাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে, মানবিক করিডোর নিয়ে এবং যেই সমুদ্র বন্দর সেইটা নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন সেনা সদর দপ্তর থেকে। সেখানে এক সেনা কর্মকর্তা বললেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীর দায়িত্ব, এবং সরকারের সাথে সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানোর অপপ্রচার যে সেনাবাহিনী মানে এই সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা একদমই মিথ্যা এবং গুজব। সরকারের সাথে মিলেমিশে বাংলাদেশের উন্নয়নের কাজ করছে সেনাবাহিনী, একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সাংবাদিকদের এক প্রশ্নে সেনাবাহিনীকে প্রশ্ন করা হয় যে মানবিক করিডোর নিয়ে কি ভাবছে বাংলাদেশ, সেনাবাহিনীর অবস্থান কি। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে অফিসার বক্তব্য দিচ্ছিলেন তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজের সাথেই সেনাবাহিনী জড়িত হবে না, এমন প্রতিশ্রুতি সেনাবাহিনীর। সমুদ্র বন্দর নিয়ে তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনী কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে না, এবং সেনাবাহিনী স্পষ্ট করে বলেছেন যে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারকে সহযোগিতা করে দেশকে স্থিতিশীল রেখে সুষ্ঠু নির্বাচন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সহযোগিতা করবেন সেনাবাহিনী। এখন এইটা মোটামুটি স্পষ্ট হলো যে সেনাবাহিনীকে নিয়ে যেই চক্রগুলো নানা ধরনের চক্রান্ত করার চেষ্টা করছিল সেটা একদমই ভুয়া এবং মিথ্যা। অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা একদমই ব্যর্থ হয়ে গেল সেনাবাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কখনো বলা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন নির্বাচন চাইলেন। বিষয়টা যদি এভাবে দেখা যায়, নির্বাচন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, তিনি বলেন নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এমনটা বলে নাই। নির্বাচন যে হওয়া উচিত এটা সাধারণ জনগণও বলে। বাংলাদেশের মানুষ বিগত 15 বছর কোনো নির্বাচনেই সঠিকভাবে নিজেদের মতামত জানাতে পারেননি। তাই ভোটের যে আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্ম নিয়েছে সেটার প্রতিফলন কিন্তু এই নির্বাচনের মাধ্যমে জনগণ দেখতে চাচ্ছে। এখন সেনাপ্রধানের বক্তব্য কাকতালীয়ভাবে অথবা কোনো না কোনোভাবে বিএনপির সাথে মিলে গেছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং সেনাপ্রধানও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া উচিত। এর মানে এই নয় যে বিএনপির সাথে নেগোসিয়েশন করে ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে নির্বাচন দিতে হবে।
আসলে এই কথাটাকে বিএনপির সাথে নেগোসিয়েশন করে, ভারতের সাথে নেগোসিয়েশন করে ওয়াকারুজ্জামান এই কথা বলেছে এমনটাই প্রচার করা হচ্ছে। বাস্তবটা তার পুরোটাই উল্টো। সেনাপ্রধান নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এটা বলেছেন। সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সাধারণ জনগণের যে চাওয়া, সেটারই তিনি মানে পুনর্ব্যক্ত করেছেন। এখানে সেনাপ্রধান দেশের ক্ষতি চাচ্ছেন, সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন, এমন গুজব পুরোটাই ভুয়া এবং মিথ্যা। তাই কোনো কাজ মানে করার আগে, কোনো কিছু ভাবার আগে, কোনো গুজব মানে সামনে চোখে পড়লে অন্তত এতটুকু নিশ্চিত হওয়া দরকার যে এটা সত্য নাকি মিথ্যা। এখন এই সরকারের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করালে কাদের লাভ হবে সেটাও অন্তত চিন্তা করার বিষয়। সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে মানে দাঁড় করানো যায়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে দাঁড় করানো যায়, তাহলে অন্তত পতিত সরকার আওয়ামী লীগের লাভ হবে। কোনোভাবে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় তখন তারা সুযোগ নেবে দেশে আসার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল গুজব ছড়ানো হচ্ছে, এগুলো থেকে সাধারণ জনগণের বা নেটিজেনদের অন্তত দূরে থাকা উচিত বলে বিশ্লেষকেরা মনে করছেন। সেনাবাহিনীর যে কাজ সেটা সেনাবাহিনী করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আপ্রাণ চেষ্টা করছে। সরকার যখন নির্বাচন দিবে, সেই সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী মানে অতুলনীয় ভূমিকা রাখবেন বলে এটা সাধারণ জনগণও মনে করছে, আমরাও মনে করছি। সেনাবাহিনীর পক্ষে কথা বললে অনেকেই কচু খেতি বলে আখ্যা দিচ্ছেন, এটাও খুব একটা কাম্য নয়। সেনাবাহিনী এমন কোনো কাজ এই পর্যন্ত করেনি যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যাচ্ছে বা সাধারণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, এখন পর্যন্ত করা হয়নি। বিষয়টা হচ্ছে কোন দেশের কে কি কথা বলেছে সেটার সাথে যদি আমাদের সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কোনো কথা মিলে যায়, এটা ভেবে নেওয়া যাবে না যে তার সাথে নেগোসিয়েশন করেই সেনাবাহিনী এই কথাগুলো বলছে বা উদ্দেশ্য এক, এটা বলা আমি মনে করি উচিত নয়। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যেই অভাবনীয় ভূমিকা পালন করেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু 5 আগস্ট। 5 আগস্টে যদি সেনাবাহিনী কোনোভাবেই স্বৈরাচারের পক্ষে যেত, তাহলে এই মাত্র 2000 নয়, লক্ষ লক্ষ সাধারণ জনতা, ছাত্র জনতার জীবন যেত। অত্যন্ত কৌশলে সেনাবাহিনী তার ভূমিকা রেখেছেন, দেশকে স্থিতিশীল করে রেখেছেন। তাই সেনাবাহিনী এবং সাধারণ জনগণ অথবা সরকারকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা কোনোভাবেই পূর্ণ হবে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সেনাবাহিনীর বর্তমান অবস্থা বা সরকারের যে বর্তমান অবস্থা, এটা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের সাথে থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।